উগা তো নিরিবিরি জেলের ভিতর একটা খাচ্ছে আর কটা বাড়ি ঘুমাচ্ছে, কিন্তু কে 2-3 দিন করে রাত্রি এই ঘুমাইছে। আমি কিন্তু ধরতে পারলি ওরে ভাইন্দে থুয়ে দেবানে, ভাইন্দে থুয়ে দেবানে। ওই দিনকে রাত্রি খেলাম ওখানকার মানুষ, কিছু মানুষ দাবড়াইছে, কারণ ওর উদ্দেশ্য কি, ও রাত্রি এই মুহ আসে জানার দরকার যে কোন উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসে। ও কিছু যে রাত্রি আসে এই জায়গায়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন যে হিটু শেখের ছেলে সজীব আবারও আরশিয়ার বাড়ির পিছনে রাতের বেলা ঘুরে, যেখানে আরশিয়ার মা কমপ্লেন করেছেন এবং এনেও বলেছেন যে আমি যদি চোখের সামনে দেখতে পাই ধরে আটকে আবারও বাটাম দিব। তবে সজীব কেন আবারও হামিদা এবং আরশিয়ার বাড়ির পিছনে রাতের বেলা ঘোরাঘুরি করে, এমন প্রশ্ন একটা দুঃখজনক ঘটনা। যে ঘটনাকে নিয়ে আরশিয়ার মতো একটি ছোট্ট মেয়ে জীবন দিয়েছেন, চলে গেছেন, তাকে আবার তার বাড়ির পিছনে কেন ঘুরে, এমন প্রশ্ন বলেছেন সেই আরশিয়া। উগা তো নিরিবিরি জেলের ভিতর একটা খাচ্ছে আর কটা বাড়ি ঘুমাচ্ছে, কিন্তু কে 2-3 দিন করে রাত্রি এই ঘুমাইছে। আমি কিন্তু ধরতে পারলি ওরে ভাইন্দে থুয়ে দেবানে, ভাইন্দে থুয়ে দেবানে। ওই দিনকে রাত্রি খেলাম ওখানকার মানুষ, কিছু মানুষ দাবড়াইছে, কারণ ওর উদ্দেশ্য কি, ও রাত্রি এই মুহ আসে জানার দরকার যে কোন উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসে। ও কিছু যে রাত্রি আসে এই জায়গায়। সজীব, হ্যাঁ। সজীব কি মানে আপনার বাড়িতে আসছে? বাড়ির পার না, রাস্তায়, এই বাড়ির পাশে। হ্যাঁ। কেন, কারণ কি? কারণ এটাই তো আমারও জানার দরকার। জোর বাড়ি নিজ নন্দল, আমার বাড়ি জারিয়া, কি করতে এত দূর আসে ও রাত্রি? ওরা যা তো কোনো কাজ নেই। তাই? মানে ওর উদ্দেশ্যটা কি? কয়বার আসছে? এই 2-3 দিন সহি পড়িছে। ওরা আপনি কিছু বলছেন তারে? আমার সাথে তো সহি পড়েই নেই, আমি তো যা পরে যাই ধরতে পারি নেই। ধরতে পারেননি? আশপাশের লোকজনকে বলছিলেন? হ্যাঁ। তারা কি বলে? হুন্ডায় ধরতে গেছিল, পরে অটো সারি চলে গেছে, অটোর ভিতর করে আসে। আপনি কি চাই আসলে? আপনার কি মনে হয় কি কারণে আসতেছে? ওর উদ্দেশ্য আছে বলেই তো এই জায়গায় আসে। দিনের বেলা আসে না রাতে আসে? রাতেই তো আইছে। দিনে আসে না? দিনেও আইছে একদিন, দিনে আসছে। কালীতলার মধ্যে ঘুরে গেছে, দেখা হয়েছে সবার সাথেই। কিন্তু ওর উদ্দেশ্যটা কি? ওরা একটা ক্ষতি করে আমাকে প্রাণ বলি নেই। রাতে আসার কারণটা কি? এটাই তো থানায় জানাবো। থানার আমি কিভাবে যাবো? আমার এই বাড়ি অসুস্থ রুগী তুই, আমি তো যেতে পারিনি না, এখনো জানাইনি, জানাবো। জানান না যে কি কারণ, ওর উদ্দেশ্য কি, ওর রাত্রি এই জায়গায় আসে। আচ্ছা, ও কি হামিদারে ডাক দিছে এমন কিছু? না না, আইসা শুধু মানে ঘুরে গেছে? অটো নিয়ে দাঁড়া ছিল। অটো নিয়ে দাঁড়াইছিল? অনেকেই আমার সাথে আশ্বাস দিয়েছে যে আমরা তোমার পাশে থাকবো। খালা কয়, আন্টি কয়, কাকি কয়, হ্যাঁ, অনেকেরই ভাই খোঁজ পাওয়া যায় না। এখন 1 মিনিট কে ফোন দেও শোনে না যে এই বিচারিটা কিভাবে আছে না বাইসি আছে। রমজানের সময় ধরেন ফিতরা দেওয়ার মতো অনেকেই আইছিল, এসে দেখছিল যে এই পরিবারটা কি হচ্ছে কি না হচ্ছে, স্বামীটাও অসুস্থ। এই যে ধরেন আমি 3টে জীবন আমার নষ্ট করেছে। সরকার তো আমার আশ্বাস দিয়েছিল যে তোমার পাশে আমি থাকবো। আমার স্বামীটা আজকে আসিয়া বলিতে এত অসুস্থ হয়ে যেত না, পাগল হয়ে যেত না, বোনের পাগল বানা দিছে। পোতে 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 বেড়াই, 3 মাস শিকল দে তুয়া। গত রাত্রে এই শিকল খুলে দিছি আমরা। তারপর ধরেন আমার বড় মেয়েটার বিয়ে দিছি, সেটাও আমার ঘরে, সেটাও আমার ঘরে। তাহলে আমার জীবনটা কিভাবে বাইসে আছে ভাই? এই যে এই 2টা অসুস্থ মানুষ নিয়ে আমি কি করে বাঁচতেছি? কিরা আমার খোঁজ নিচ্ছ? কে খোঁজ নিচ্ছ? হ্যাঁ, আর কে খোঁজ নেয় না, কেউ আসেও না এখন, ফোনও দেয় না কেউ। না, মাঝে মাঝে হুজুরের লোকরা আসে। আচ্ছা, চলিয়ে যে রমজানের সময় কে কিছু টাকা দিছিল, তারপরে যে জামাতের হুজুররা গাভী কিনে দিয়েছে, হ্যাঁ, দুধ টুধ একটু বিক্রি টিক্রি করি, ওইভাবেই প্রতিদিন কি দুধ বিক্রি হয়? হয়, প্রতিদিন হয় 10-12 কেজি? না হতো না,
তাহলে 4-5 কেজি? 5-6 কেজি হয়, অচলিত। হ্যাঁ, কারণ উনি উনি কোনো কথা বলতে পারে না। কিছুদিন আগে খাবার 1 মাস মতো খাবার খেত না, গালে চোখি গা হয়ে গেছিল, খাবার বন্ধ হয়ে গেছিল। এখন ওই যে সেই মুখ দিয়ে কোনো ভাষা নেই, কথা বলতে পারে না। না, ও একদম মাথার ভিতরে সব কিছু গুলাই গেছে। আসিয়া আমার পরে মাথার ভিতরে সব কিছু গুলাই গেছে। কোনো বাপ কি তার সন্তানের এরকম দিয়ে ভালো থাকে? বাপ মা তাহলে কি সজীব আবারও হামিদার সাথে নতুন করে পরিকল্পনা সৃষ্টি করছে তার কাছে যাওয়ার, নাকি হামিদা এর পিছনে যুক্ত আছে তা খতিয়ে দেখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে মূলত